টাকা কাগজের টুকরো, কিন্তু টাকার জন্য আপনি কখনো ব্যবহৃতও হন, আবার টাকার জন্য মানুষে আপনার সঙ্গে দুর্ব্যবহারও করে যায়। অর্থাৎ আপনার কাছে যখন টাকা পয়সা নেই, তখন মানুষ ভাবে যে এই লোকটাকে, মানে অনেকেই আপনাকে অসম্মান করে। যতটা পারা যায় অসম্মানিত হন আপনি মানুষের কাছে। আম, আপনি যেখানে বসে আছেন সেখানে গিয়ে আপনি কতটা গরিব বা আপনার কাছে কিছু নেই, আপনার ক্ষমতা নেই, সেই অনুযায়ী আপনাকে সেভাবে অসম্মান করা হয় এবং বুঝিয়ে দেওয়া হয় যে তোমার কাছে কিছু নেই বা তুমি আজকে কোনো কিছুর কি বলবো, কোনো ক্ষমতা নেই তোমার, এটা বুঝিয়ে দেওয়া হয়। আবার যখন আপনার কাছে টাকা থাকে, যেই মানুষগুলো একদিন টাকা নেই বলে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সেই মানুষগুলো আবার আপনাকে, মানে কি বলবো, মানে একদম ব্যবহার করার জন্য একদম মুখিয়ে থাকে আর কি। মানে কতটা ব্যবহার করা যায় আপনার কাছ থেকে, চেঁচে পুছে কতটা পাওয়া যায়, সে পাওয়ার জন্যই তারা মুখিয়ে থাকে। তো আমি জীবনে দুটোই, মানে দুটো ফেজই পেরিয়েছি। টাকা না থাকার দুঃখও বুঝেছি, যে হাতে টাকা না থাকলে কী হয়, অন্যেরা যখন টিফিন খাচ্ছে তখন আমি দাঁড়িয়ে দেখছি, এরকম দিনও যেমন গেছে। আবার যখন নিজে উপার্জন করেছি, হাতে টাকা থাকলে কি হয় সেটাও বুঝতে পেরেছি। অর্থাৎ সম্মান এবং অসম্মান, সম্মান বলবো না, সেই সম্মানটা মানে দেখানো সম্মান, আমাকে কাজে লাগানোর জন্য সম্মানিত করা, আর অসম্মানিত কিভাবে হওয়া যায়, দুটোই আমার কাছে, মানে দুটোর নিদর্শনই আছে। সুতরাং টাকাই আমাদেরকে কি বলবো, ওপরে তোলে, আবার টাকাই আমাদেরকে নিচে নামায়। কিন্তু টাকার মোহে প্রত্যেকেরই উচিত যে এমন কিছু করবেন না যেটা নীতিবিরুদ্ধ। অর্থাৎ নীতিবিরুদ্ধ কাজ টাকার মোহে না করাই ভালো। এবং টাকার জন্য কাউকে ব্যবহার করলেন বা কারোর সঙ্গে দুর্ব্যবহার করলেন, সেটাও একদম ঠিক নয়। অর্থাৎ কার অবস্থা যে কখন ঘুরে যাবে সেটা বোধহয় কেউই বলতে পারে না, একমাত্র ভগবান ছাড়া।